মাটন খেতে পাচ্ছি না, কি হয়েছে? মাটনের উপভোগ করতে করতে পারবো। ওয়েলকাম টু সৌরভ স্টুডিও 6। কেমন আছেন আপনারা? আমি ভালোই আছি আজকে। কিন্তু আজকে সারাদিন ধরে একটুখানি ইচ্ছা করছিল বাইরে ঘুরতে যেতে, কিন্তু সেটা হয়ে ওঠেনি। বিকজ আজকে সারাদিনটা খুব ব্যস্ত ছিল আমার অফিসের কাজে। আর ভেবেছিলাম যে সন্ধেবেলা যাব, কিন্তু বেরোনো হয়নি। কালকে দেখি সময় পেলে ঠিক যাব আর আপনাদের কাছে তুলে ধরবো বাইরেটা এখানে ব্যাঙ্গালোরে কিরম লাগে সন্ধেবেলাটা। একটু পরে ডিনার খাওয়া হবে, এখন ডিনার তৈরি করা হচ্ছে। তো যেটাই খাবো সেটাই আপনাদের কাছে তুলে ধরবো আমি। আর কালকে দেখি যাক কি হয়। কালকে যদি যেতে পারি তাহলে আপনাদের কাছে শেয়ার করব কোথায় কোথায় গেলাম আর কোথায় কোথায় কি কি খেলাম ব্যাঙ্গালোরের জায়গাগুলোতে। আর আরেকটা জিনিস, আমি অনেকদিন ধরে ভাবছিলাম যে কলকাতায় যেরকম অনেকগুলো স্ট্রিটস আছে, যেরকম ক্যামাক স্ট্রিট, পার্ক স্ট্রিট, বো ব্যারাকস, নিউ মার্কেট, যেখানে ক্রিসমাসের সময় প্রচণ্ডভাবে সাজানো হয় ক্রিসমাস ট্রি দিয়ে, লাইটিংস দিয়ে। ওখানে হ্যান্ডমেড কুকিজ থেকে আরম্ভ করে হ্যান্ডমেড চকলেটস, কেকস, সব কিছু পাওয়া যায়। সো এখানে কোথায় ওরকম পাওয়া যায় একটুখানি যদি ব্যাঙ্গালোরের বন্ধুরা যদি কমেন্ট করে একটু জানাতে পারেন আমাকে, তাহলে ওই সব জায়গাগুলোকে আমি দেখতে যাব একটুখানি। তো এখানে আছে যেরকম চার্চ স্ট্রিট বলুন, কমার্শিয়াল স্ট্রিট বলুন, ব্রিগেড রোড, এমজি রোড, ওখানে সারা বছরই নাকি ওরকম লাইটিং দিয়ে সাজানো থাকে। সেটা একবার দেখতে যাওয়ার ইচ্ছা আছে আমার এর মধ্যে, উইকেন্ডে। আচ্ছা, এইখানে এখন ডিনারে বানানো হচ্ছে। আজকে রাতের মেনু হচ্ছে ফুলকপি আলু দিয়ে তরকারি, ভাত, ডাল আর ডিমের অমলেট। একটু হালকা ফুলকা খাওয়া হচ্ছে আজকে, বিকজ কালকে একটুখানি চিকেন কষা খাওয়া হয়েছে, একটু রিচ খাওয়া হয়েছে। তো আজকে ভেবেছি যে একটু ফুলকপি, শীতকালে ফুলকপিটা ভালোই লাগে খেতে। কি সুন্দর করে লাল লাল করে ফুলকপিগুলো ভাজা হয়েছে। আমার না আবার এই ফুলকপি ভাজাটা খেতেও ভালো লাগে। মাঝে মাঝে ফুলকপির বড়া খেতে ভালো লাগে। এরপর মশলা যাবে, তারপরে ফুলকপিটা রান্না হবে। টেম্পটিং লাগে। এখন রাত 1টা বাজে। আমাদের অ্যাকচুয়ালি খেতে খেতে রোজ দিনই এখন প্রায় রাত 1টা, সাড়ে 12টা, 1টা বেজে যাচ্ছে। এটাকে চেঞ্জ করতে হবে আমাদের, খুব ইম্পর্টেন্ট। খুব লাল লাল হয়েছে না এটা? একটু ভালো করে কষিও, হ্যাঁ, যাতে মনে হয় যে মাটন খাচ্ছি। বাবা, ফুলকপির সাথে মাটন কম্পারিজনটা তো দারুণ। মাটন খেতে পাচ্ছি না, কি হয়েছে? মাটনের উপভোগ করতে করতে পারবো। ও কি হয়েছে এটা গো! দারুণ হয়েছে। লাল লাল পুরো এই মটরশুঁটি দিয়ে ফুলকপির তরকারি শীতকালে একটা দারুণ ব্যাপার। খালি দেখুন, দাও ভাত, দাও ভাত বড় এবার। চিলি অমলেটটা তো দারুণ হয়েছে গো, দারুণ হয়েছে চিলি অমলেটটা। এখন ডিনার করতে বসলাম। ডিনারে কি কি আছে আপনাদের দেখাচ্ছি। এইটা হচ্ছে আজকে আমার ডিনার। ভাত, পাঁপড় ভাজা, মুসুরির ডাল পেঁয়াজ দিয়ে, যেটা আপনাদের দেখালাম, ফুলকপি, মটরশুঁটি, ডালনা। আর এটা হচ্ছে চিলি অমলেট। এই ডিশটা আমি আজকে স্পেশালি, আমি ভেবেছিলাম যে হবে না, বিকজ আমি ভেবেছিলাম যে এমনি ডিমের অমলেট হবে, কিন্তু ও আমাকে সারপ্রাইজ করার জন্য চিলি অমলেট করে দিল। সো আমার এটা খুবই ফেভারিট একটা ডিশ। যখনই বাড়িতে হালকা ফুলকা খেতে ইচ্ছা করে, বা মাংস খেতে ইচ্ছা করে না, মাছ খেতে ইচ্ছা করে না, ডিম খেতে ইচ্ছা করে, তখন আমি এটা বলি ওকে বানাতে। এইটা হচ্ছে আমার ডিনার। এই যে একটু ভাত নিয়ে নিলাম। ভাতের সাথে আগে ডাল খাও। ডালটা খুব সুন্দর হয়েছে, ঘন হয়েছে ডালটা। এই আপনাদের ডালটা দেখাই, খুব সুন্দর হয়েছে ডালটা। আর ডালের সাথে হচ্ছে পাঁপড় ভাজা।
খুব সুন্দর একটা পাঁপড়। এখানে ভাত নিয়ে নিয়েছি, ভাতের সাথে ডাল মেখে নিয়েছি। ডালটা খুব সুন্দর ঘন হয়েছে। ডালের সাথে এই যে পাঁপড় ভাজা, এটা খুব ভালো একটা পাঁপড়। আমাদের কলকাতায় হয়তো আমি খাইনি, হয়তো কলকাতায়, কিন্তু পাওয়া হয়তো যায়। কিন্তু ওরা ব্যাঙ্গালোর এসে আমি পেয়েছি এই পাঁপড়টা। খুবই সুন্দর, খুবই মচমচে একটা পাঁপড়। মানে সাউন্ড শুনেই বুঝতে পারছেন আপনারা। এই ডালের সাথে একটু মেখে খেতে হেভি লাগে। শীতকালে গরম ভাতে ডাল মেখে খেতে হেভি লাগে। ডাল ভাত যুগ যুগ জিও। আমি অনেক সময় দেখেছি অনেক বড় বড় সেলিব্রিটিরাও হয়। ইভেন রোহিত শর্মাকে শুনেছি আমি যে যেখানেই যায় ডাল চাওয়াল খায়, ডাল চাওয়াল খায়। সো ডাল চাওয়ালের মতন জিনিস নেই আর। এবার হচ্ছে ফুলকপি। দেখুন ফুলকপিটা কি সুন্দর ফুলকপিটা করেছে। আমি রান্না করার সময় বলছিলাম যে পুরো মাটনের মতন লাগছে, লাল লাল। সত্যি মাটনের মতন লাগছে। একটু কি খেয়ে নি, কতই হয়ে যাবে। একটু কাঁপতে তো ভালো লাগে না। দেখুন ধামসা আলু, আলুগুলো সরিয়ে রাখলাম। একটু ভাতটা মেখে তার সাথে এই ফুলকপিটাও একটু মেখে, ও জবরদস্ত। তার সাথে একটা আলু মেখে। কতজন এরকম মেখে খান বলুন তো, কমেন্ট করবেন। মেখে সব কিছু এরকম ভাতের সাথে হেভি লাগে খেতে একটা। দেখি যা হয়েছে না, পুরো খাসি। তার সাথে একটু পাঁপড় ভাজা, ওটাও মেখে নিলাম মচমচে। অসাধারণ। আরেকটা জিনিস, এই ফুলকপির রেসিপিটা যদি আপনাদের লাগে, এর পুরো ভিডিওটা আমার কাছে আছে। কমেন্ট করবেন, তাহলে পরের ভিডিওতে আমি আপলোড করে দেবো এই ভিডিওটা। ফুলকপিটা সত্যি অসাধারণ হয়েছে। পুরো ভাতটাই খাওয়া হয়ে গেছে অ্যাকচুয়ালি। এবার আরো ভাত নিতে হবে ডিমটা খাওয়ার জন্য। আর একটু দাও, আর অল্প। না, অনেক ভাত নেওয়া হয়ে গেল। কিন্তু এতটা টেম্পটিং হয়েছে, ভাতটা একটু বেশি খাওয়া হয়ে যায়। তো এই যে ডিম, ডিমটা সাইডে তুলে রাখলাম। এটা চিলি এগটা কি সুন্দর লাগে, মানে মনেই হচ্ছে না যে চিলি এগ খাচ্ছি, মনে হচ্ছে চিলি চিকেন খাচ্ছি। মানে এত সুন্দর হয়েছে। চিলি এগ না, এটা চিলি অমলেট, সরি। দেখি কেমন খেতে হয়। ক্যাপসিকাম দারুণ। একটু নুন নিয়ে নিই। এবার মেখে খাই, দারুণ হয়েছে। অসাধারণ হয়েছে। আচ্ছা, আরেকটা জিনিস সেটা বলার আছে আপনাদের, যে আমি খুব বিশ্বাস করে, খুব আশা করে একটা ইউটিউব চ্যানেল আমি খুললাম আপনাদের আমার জীবনটা দেখানোর জন্য, যে কিরম করে আমি সকাল থেকে রাত অবধি চলি। এর মধ্যে নানান ধরনের খাবার দাবার থাকবে, নানান ধরনের ঘোরাঘুরি থাকবে। সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর এরকমই সাপোর্ট করে যাবেন আমাকে। আপনাদের সাপোর্ট খুব প্রয়োজন আমার।
থ্যাংক ইউ সো মাচ। যে সাপোর্টটা করেছেন এটাই করতে থাকবেন। আমি এরকম ভিডিওস, আরও নানান ধরনের ভিডিওস আপনাদের কাছে তুলে ধরবো। ডিনার করে উঠলাম, এবার শুতে যাব। তার আগে কিছু কাজ আছে, সেগুলো কমপ্লিট করে তারপর শুতে যাব। আজকের মতো এইটুকুই। কালকে আবার দেখা হবে আপনাদের সাথে সৌরভ স্টুডিও 6-এ। অপেক্ষা রইল আপনাদের সাথে দেখা করার জন্য। সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন, লাইক করবেন, আর আমাকে অনেক 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 ভালোবাসা দেবেন। গুড নাইট।